हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই ডাঁটা ও শাক দিয়ে একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আমি এখানে কিভাবে কি নিয়ে এই রেসিপিটি তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে বেশি না অল্প একটু পুঁই ডাঁটা ও তার পাতা নিয়েছি, সঙ্গে আলু আর বেগুন, আর সাথে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ, হলুদ আর লবণ দিয়ে একসঙ্গে আমি তেলের মধ্যে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি 5 ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। ফোড়নটার থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর এখানে মাঝারি সাইজের একটা কুচানো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি। একটুখানি ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ প্লেন লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। দেওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটু লবণ দিলাম, দিয়ে কিছুক্ষণ এইভাবে আমি এখানে কষিয়ে নিব। একটুক্ষণ কষানোর পর আমি 10 মিনিট ঢাকনা চাপা দিলাম। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা, এইভাবে মোটামুটি পাতাগুলো জ্বরে এসছে এবং একটু একটু সিদ্ধ হয়ে এসছে। তো আবারও খুন্তি দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিলাম। ঢাকনাটা খোলার পর জলটাও শুকিয়ে এসছে এবং আলু বেগুন সেদ্ধ হয়ে এসছে। এরপর এখানে সাদা সর্ষে বাটা 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ সবজির সঙ্গে আমি মিশিয়ে নিব। এবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে অল্প একটু জল অ্যাড করব, কারণ এই রেসিপিটা বেশি জল থাকবে না, হালকা হালকা জুস হবে। সেইভাবে এখানে পুঁই চিংড়ির রেসিপিটা করব। জলটা দেওয়ার পর দেখুন বন্ধুরা কতটুকু জল দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাড়িতে চিংড়ি মাছ এলে আপনারা অবশ্যই এইভাবে পুঁই ডাঁটা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ একটা রেসিপি এবং খুব টেস্টি এবং খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।